বলছে যে বাংলাদেশে প্লেয়ার কি এতই শর্ট পড়েছে, শোনা যায় প্রায় 30 জন প্লেয়ার। তাহলে এই জাকির হাসান অনেককে নেওয়ার কি দরকার? ওই শালার হালার দেখলেই এখন রাগ হয়। খেলতে এসে যে ভাব নেয়, বল ঠোকেই না, অথচ ছাগলের মতো কি যে চাবায় আল্লাহ জানে। সুইনগাম চাবাতে মানুষ এতভাবে চাবায় সুইনগাম। ওর খেলা দেখলেই এখন বর্তমান রাগ হয়। আপনি দেখলেন মাঠেই কিভাবে ভুয়া ভুয়া বলে চেঁচাচ্ছিল। ও একটা বলও ঠিক মতো মারতে পারে না। ওর সে বোলিংরাই ভালো। বোলিংদেরই আগে নামান, অথবা বোলিংদেরই মিডিল অর্ডারে খেলান। বাংলাদেশের খেলাটা নষ্ট করলো একমাত্র এই জাকির হাসান। যাই টুকটা খেলে, এই জাকির হাসান আসলে মানুষের মনটা একদম ভেঙে যায়। তাই বলছি যে জাকির হাসান অনেককে অন্তত বাদ দেন। আর ভালো প্লেয়ার খুঁজতে আপনাদের এত কষ্ট হয় কেন? নতুন প্লেয়ারও তো নিয়ে আসতে পারেন। বাংলাদেশের খেলা আমরা দেখি দর্শক, আমরা বাংলাদেশের খেলা ভালোবাসি। আজকে ওয়েস্ট ইন্ডিজ যেগুলো ক্যাচ মিস করেছে, এগুলো ক্যাচ মনে হয় 2 ইনিংসেও এত মিস হয় না। তাই আমরা হচ্ছে যে বাংলাদেশের খেলার ভক্ত। আমরা জাতীয় ক্রিকেট বোর্ডের কাছে জানাবো, এই অন্তত খেলা যতবারই হারুন, এই জাকির হাসান অনেককে বাদ দিন। হ্যাঁ, জাকির হাসান অনেককে নেওয়া যাবে না।